এই দিনটা অ্যাকচুয়ালি অনেক বেশি বিজি ডে ছিল আর ওই দিনের পর থেকে অনেক বেশি ব্যস্ততার সময় পার করছিলাম, তাই তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করতে অনেক বেশি লেট হয়ে গেল। যাই হোক, সেদিন সারাদিন কি করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকে এই ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। অন্যান্য দিনের তুলনায় সেদিন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ আজ আমার অনেকগুলা কাজ একসঙ্গে করতে হবে, সেটা আমার মাথায় ছিল। এই জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি রান্নাটা করে নিলাম, কারণ রান্নাটা যদি তাড়াতাড়ি করে নিই তাহলে সারাদিনে আর কোনো টেনশন থাকে না, নিজের কাজগুলো আরামসে করা যায়। ওয়েদারটাও কিন্তু সেদিন বেশ সুন্দর ছিল। আমি রান্না করে নিলাম গরুর মাংস, আর এখানে খিচুড়ি ছিল, যেটা আমার আম্মুই আমাকে দিয়ে দিয়েছিল। যে আজকে এতদিন পর ব্লগটা আপলোড করব বা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই খাবারটাও আম্মু যেদিন দিয়েছিল, তারপরে আর কতবার যে আমার বাসায় যাওয়া হয়ে গেল। যাই হোক, রিফাতকে সকাল সকাল খাবারটা দিয়ে দিলাম। রিফাত ঘুম থেকে উঠেছে। তারপর দেন আমি আমার বিজনেস পেজে নতুন কিছু কালেকশন এনেছিলাম, সেটা ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই দিন এই শ্যুটগুলো করেছিলাম। একটা ড্রেসের শ্যুট করার পর আমি চলে যাই জিমে। থেকে আসার পর একটু খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড দেন রাতের রান্নাটা আমি এখন করে নিচ্ছি আগেই, কারণ রাতেও আমার অনেকগুলা কাজ বাকি। তো আসার পরে আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি শিং মাছ ভুনা করব, এই জন্য শিং মাছগুলোকে আগে থেকে ভাজি করে নিলাম। দেন এখানে পেঁয়াজ কুচি দিলাম, আর সঙ্গে একটু ডাল রান্না করব। আজ কিন্তু আমাদের বাসায় গেস্টও আসবে, আমার ফ্রেন্ডরা। তো এই জন্য আরো তাড়াতাড়ি করে সবকিছু কাজ শেষ করে নিচ্ছি, যাতে বিকালে আমি অনেকটা টাইম বা সন্ধ্যার পরে একসঙ্গে আড্ডা দিতে পারি। এই জন্য এইদিকে আমার রান্না বান্না সব শেষ হয়ে যাওয়ার পর ওদের জন্য একটু টুকটাক আয়োজন করি। এত বেশি কিছু না, জাস্ট চায়ের আড্ডা বলা যায়, চা মুড়ি এগুলাই আর কি। তো এখানে আমরা চাগুলা ঢেলে নিচ্ছিলাম। ইতিমধ্যে কিন্তু ওনারা চলে এসেছে। এই যে দেখেন, কুটুস বুড়ি, আমার সোনা বুড়ি, তার বড় ভাই তাজিম। সন্ধ্যার পর আমরা একসঙ্গে বাচ্চা কাচ্চা কুচি কাচা সবাই একসঙ্গে মিলে অনেকটা বেশি সময় আড্ডা দিলাম আর কি। আর চা খাওয়ার পর আমি মুড়ি মাখাবো। আমি আগে থেকে এই প্ল্যানটা করেছিলাম যে আমি মুড়ি মাখাবো। আমাকে নতুন একটা মুড়ি মাখার মশলা একটা পেজ থেকে পাঠিয়েছে। মশলাটা অনেক বেশি মজা। আমি এই মশলাটার সঙ্গে গরুর মাংসের আচার দিয়ে এই মুড়ি মাখাটা করলাম। মুড়ি মাখাটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল ওই দিন। নর্মালি একা একা মুড়ি খাওয়ার থেকে এইসব খাবার সবাই মিলে খেতেই বেশি মজা লাগে। এই যে দেখেন, আমি কিন্তু আবারও মুড়ি মাখার প্রিপারেশন নিচ্ছি রাতের বেলা। তখন অলমোস্ট 9:30 10টার মতো বাজে। এখন আমি রিফাতের জন্য মুড়ি মাখাচ্ছি একটু স্পেশালভাবে, একটু অন্যভাবে, ইউনিকভাবে আর কি। এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর অ্যাজ ইউজুয়াল যা যা দিলাম আর কি ওগুলাই দিচ্ছি। চানাচুর, মুড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ, আর ওই যে গরু মাংস মশলাটা আর মুড়ির মশলাটা। আর তার ছাড়াও আমি এখানে দিচ্ছি বুট, ছোলা বুট, যেটা আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই ডায়েটে থাকলে মাঝে মধ্যে এটা খাই, এই জন্য আমার এক্সট্রা ভাবে আর ওটার প্যারা নেওয়া লাগেনি। একসঙ্গে মিক্স করে দিলেই কিন্তু হয়ে গেল। দেন আমার আরো কিছু কাজ ছিল, তো সেগুলো এখন কমপ্লিট করব। তার আগে রাতের ডিনার করছি। এইটা আমার রাতের ডিনার, ইউটিলজির মেল রিপ্লেসমেন্ট, যেটা আমি রিসেন্টলি খাচ্ছি আর ওয়েট লস করতে অনেক বেশি হেল্প করছে। তো ওটা খেয়ে নিলাম। দেন আমার কিছু শ্যুট করা বাকি ছিল, যেমন লেন্সের। এই লেন্সগুলো আমি নিয়েছিলাম লেন্স অ্যান্ড মোর বিডি থেকে। এগুলো সব আমার ফেসবুক পেজে আপডেট দেওয়া আছে, আপনারা চাইলে আমার পেজটা ভিজিট করতে পারেন এবং দেখে নিতে পারেন। এটা তো আমি র্যান্ডম ডেইলি ব্লগ আপলোড করছি, কিন্তু প্রতিটা ভিডিওর সিঙ্গেল ডিটেলস সহকারে আপলোড করা রয়েছে এবং প্রতিটা পেজকে মেনশন করা রয়েছে। নর্মালি আমরা সবাই কিন্তু চোখের বিষয়ে অনেক বেশি সেন্সিটিভ। ফেস, হাত পা, গলা যাই হোক না কেন, কিন্তু চোখ অনেক বেশি সেন্সিটিভ একটা জিনিস, যেখানে সেখানের জিনিস পরে চোখ নষ্ট করার কোনো মানেই হয় না। তো এই যে দেখেন, আমি আপনাদেরকে পরেই দেখালাম, কারণ আপনারাও বুঝতে পারবেন যে আসলে এটা ভালো প্রোডাক্ট নাকি খারাপ প্রোডাক্ট। এমনি আমি ভালো বলছি। পেজ থেকে লেন্স নেওয়ার পর আমার চোখে এমন কোনো সমস্যাও হয়নি। চোখ জ্বালা পোড়া করে অনেক কিছু হয়, কিন্তু আলহামদুলিল্লাহ তেমন কিছুই হয়নি। দুইটা লেন্সই যে ট্রায়াল দিলাম। আর এখন আমি যেটা করব, আমার হাতে মেহেদি লাগাবো একদম রাতে, তখন মেবি 1:30টারও বেশি বাজে। হ্যাঁ, বুঝতেই পারছেন, প্রতিটা ভিডিওর সিঙ্গেল শ্যুট করা কিন্তু এতটাও নর্মাল বিষয় না। এটা অর্গানিক হেনাটা আনার পর আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। দেন বের করে আমি এখন আমার হাতে দিব। এই হেনাটার সঙ্গে কিন্তু আরো আমার জন্য খুব সুন্দর সুন্দর চুড়ি এসেছে। এটা মেহেদি এবং চুড়ি দুইটাই সেল করে থাকে। আমার এই ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে যদি কেউ ইনবক্স করেন, তাহলে কিন্তু আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার এই ভিডিওর স্ক্রিনে স্ক্রিনশট অ্যাড করে দিব আপুর পেজে। আপনারা চাইলে ওনার পেজে ভিজিট করতে পারেন এবং এই সুন্দর কালারফুল মেহেদিটা নিতে পারেন। আমার জন্য খুব সুন্দর একটা চিঠিগুলো পাঠিয়েছিল, আর একটা রিংও ছিল, যেটা আমি বের করতে ভুলে গিয়েছিলাম। এই চুড়ির সঙ্গে ম্যাচিং করে খুব সুন্দর রিংটা, আপনারা দেখেন 100% কোয়ালিটি ফুল ছিল, এই জন্য আরো বেশি ভালো লাগছিল। যাই হোক, সব শেষে এখন রাতের বেলা আমি মেহেদি লাগিয়ে ঘুমিয়ে যাব। আর অবশ্যই অর্গানিক মেহেদি সবাই ফ্রিজে
ফ্রিজে রেখে দিবেন। আমি এটা ফ্রিজ থেকে আগেই বের করে নিয়েছিলাম। আর একটু একটু করে হচ্ছে মেহেদি লাগাচ্ছি। আমি হচ্ছে চেঞ্জ করে তারপর মেহেদি লাগালাম। মেহেদিটা দিয়ে আমি হচ্ছে এখন ঘুমিয়ে যাব, সারা রাত রাখবো অ্যান্ড সকালে দেখবো কালারটা কেমন আসে। তখনও কিন্তু সকাল হয়নি, তখন আমি এই যে ক্লিপটা নিচ্ছি তখন মেবি রাত 4টা বাজে। এটা হচ্ছে সকালে ক্লিপ ছিল, খুব সুন্দর কালার আসতেছে। এখনো কিন্তু কালারফুল আসেনি, ইতিমধ্যে এত সুন্দর কালার এসেছে, খুবই ভালো লাগলো। নেক্সট ডেতে আমাদের একটা দাওয়াত ছিল, ওই দাওয়াতে ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসবো ইনশাল্লাহ ভেরি সুন। আজ এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।